কোনো ছেলে এবং কোনো মেয়ে অপরকে দুজনাই ভালোবাসে। সবসময় ঝগড়া হয়, অশান্তি হয় এবং কোনো বিবাহ নারী এবং বিবাহ ছেলে অপরকে ভালোবাসেন। সে বিবাহ হতে পারে বা আইবুড়ো হতে পারে, তাকে খুব ভালোবাসেন, মন প্রাণ দিয়ে তাকে খুব ভালোবাসেন, কিন্তু সে আপনার কথা শুনছে না বা আপনার কথা শুনলে সে রাগ হয়, অভিমান করে এবং সে আগের মতো আর কথা বলছে না। অনেক দিন ধরে এই রকম অভ্যাস ওনার থেকে যাচ্ছে প্রেমিক প্রেমিকার মধ্যে বা যুবতী বা যুবককে। সকলেই এই নকশাটা করে শান্তি পাবেন এবং খুশি হবেন এবং সেই ব্যক্তিকে করলে আপনার কথা শুনবে এবং আপনার ছেড়ে চলবে না বা যাবে না। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তো যারা যারা ভিডিওটা প্রথম দেখছেন তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন। এবারে যারা নকশাগুলো যারা তৈরি করতে পারেন না, সে পরামর্শ বলে দেব বা কীভাবে করবেন। তো যারা যারা যেখান থেকেই দেখছেন না কেন একটা কমেন্ট করে আপনার নাম লিখে যাবেন, যার কারণ আমরা বুঝতে পারবো যে কারা কারা এই কাজটি করতে পারছেন। আপনারা সকালবেলা খালি পেটে উঠবেন, উঠে নিয়ে একটা সাদা পেঁয়াজ সুন্দরভাবে কেটে নেবেন। কেটে নিয়ে আপনারা মনে মনে আপনারা একটা মন্ত্র পাঠ করবেন এবং এই নকশাটি করে নিয়ে সাদা পেজের উপরে আপনারা যে ব্যক্তি আপনার উপরে আক্রমণ করে বা ঝগড়া বাঁধায় বা ভালোবাসে, সেই ব্যক্তিকে আপনি বশ করতে পারবেন এবং তার নাম অবশ্যই এই জায়গাটায় দিয়ে দেবেন এবং এই জায়গাটায় আপনার নাম দিয়ে দেবেন। এবারে আপনি সুন্দরভাবে লাল পেন দিয়ে আঁকবেন এবং সূরা ফাতিহা এবং সূরা ইয়া মাবদু বিসমিল্লাহর সাথে পাঠ করবেন। এবারে পাঠ করে নিয়ে আপনারা এই নকশার উপরে আপনারা কি করবেন, ফু মারবেন এবং মনে মনে প্রতিদিন সকালবেলা করে উঠবেন, 100 থেকে 150 বার আপনারা ফু মারবেন এবং যত খুশি মারতে পারেন, কিন্তু 100 থেকে 150-র মধ্যে বা উপরে আপনারা ফু মারবেন। ফু মেরে নিয়ে প্রতিদিন আপনারা 7 দিন 7 বার, মানে 7 দিনই করলেন, প্রতিদিন সকালবেলা উঠে এবং রাত হবে আপনি কি করবেন, আপনার 7 দিনের মাথায় এই নকশাটা আপনাকে মোম জ্বালিয়ে সুগন্ধি আতর নিয়ে এবং এই নকশাটি করে নিয়ে আপনারা এটাকে জ্বালাতে হবে এবং নাম সেই ব্যক্তি আপনার নামের সাথে পাঠ করে নিয়ে আপনারা জ্বালাবেন এবং 10টি এবং 7টি কালো ময়ূরী এবং কালো লঙ্কা আপনারা নিয়ে এটাকে পোড়ানো শুরু করবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো যারা যারা করবেন আগ্রহ আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন এবং আমাদেরকে লাইক ভিডিও দেখে আপনারা দেবেন। আশা করি সকলের গরিব অসহায় মানুষের জন্য আমরা সবসময় পাশে আছি এবং যারা দূর দূরান্ত থেকে দেখেন ভিডিও, হয়তো আমাদের চেম্বারে আসতে পারবেন না, তার জন্য আমরা ভিডিও আশা করি সকলে ভালো লেগেছেন। তো সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।